আসসালামু আলাইকুম এভরান। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কাবাব। আমরা যখন কোনো গেস্টকে ইনভাইট করি অথবা ঈদে এই কাবাবটা বানিয়ে থাকি। ছোট বড় সবারই এই খাবারটা খুবই পছন্দের। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে কিভাবে এটা বানাতে হবে। প্রথমে এখানে একটি হাঁড়িতে আমি 350 গ্রামের মতন গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় ছাড়া ও চর্বি ছাড়া গরুর মাংসটা নিয়েছি। মাংসের টুকরোগুলোকে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। আমি আগে থেকে হাফ কাপ বুটের ডাল বা ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা ও স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন দুটো শুকনো মরিচ এর সাথেও দিয়ে দিয়েছি। মাংস ও ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে সব কিছুকে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে আরও পানি দেওয়া যাবে, তবে অবশিষ্ট যদি কোনো পানি থাকে সেটা অবশ্যই শুকিয়ে ফেলতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তবে এক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আমি। মাঝখানে আমি 2-1 বার এভাবে উল্টে পাল্টে নিয়েছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা এখনও রয়ে গিয়েছে। আমি পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে ফেলবো। পানিটা ভালোভাবে না শুকালে কাবাবটা তৈরি হবে না। মাংসটা সিদ্ধ করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে পানিটা শুকিয়ে গিয়েছে। কাবাবের এই মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা ব্লেন্ডারের বাটিতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। কখনো কোনো গরম খাবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবে না, তাহলে ব্লেন্ডারের উপর চাপ সৃষ্টি হতে পারে। এখন দিয়ে দিব 8-10টির মতো পুদিনা পাতা আর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একটি ডিম ভেঙে। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমের সাথে কাবাবের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার ফলে কাবাবের ভিতরটা খুবই নরম ও ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ ও 1/4 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব 2 চা চামচের মতো লেবুর রস। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 2-3টি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি যেন ভিতরের পানিটা বের হয়ে যায়। আমি যে কাবাবের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প একটু অংশ গোল করে নিচ্ছি। এখন মাঝখানটা একটু এভাবে ফাঁক করে নিব। আগে থেকে যে পেঁয়াজ কাঁচামরিচ কষলে নিয়েছিলাম সেই পেঁয়াজ কাঁচামরিচের অল্প একটু অংশ কাবাবের ভিতর দিয়ে দিব। দিয়ে কাবাবের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি যেন কোনোভাবে পেঁয়াজ কাঁচামরিচ বের হয়ে না আসে। এখন খুব ভালোভাবে গোল করে নেব। এভাবে আমি আজকে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন আমার কাবাবটা বানানো হয়ে গিয়েছে। কাবাবগুলো বানানো হয়ে গেলে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, তবে এটা হাই হিটে গরম করিনি, লো হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি টিস্যুর উপর নিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল গরু মাংসের টিকিয়া কাবাব। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।